শহীদ বুদ্ধিজীবী দিবস, পথে আওয়ামী লীগ, চড়াসুর শেখ হাসিনার দাঁত ভাঙা জবাব। শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ খালি নাই। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু সারা দেশ থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা একত্রিত হচ্ছে ঢাকার রাজপথে। এবং এদিকে কিন্তু কেন্দ্রীয়ভাবে সভাপতিত্ব করেছেন বাংলাদেশের প্রথম তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ, এবং সেই সাথে আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরাও কিন্তু দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে রাজপথে ঘেরাও চলছে। তারা জানিয়েছে দেশের এমন বিপর্যয় মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে ধরনের নির্যাতন চলছে এবং সেই সাথে পুলিশ হত্যাসহ দেশের মানুষকে খুন গুম হত্যা রাহাজানি সহ যে বিভিন্ন কার্যক্রম চলছে তা বন্ধ করতে এই মহাসমাবেশ উপস্থিত হচ্ছে লক্ষ লক্ষ জনতা। মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার চেতনা, সবুজের পতাকায় বরাবরই বলে এসেছি। আমার দেখেন, আমি দুই চার কথা বা এক কথা একদিন বলে আরেক কথা আরেকদিন বলি না। আমি বরাবরই যা বলে এসেছি যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দেব। এবং আমি রাজপথে ছিলাম 2001 সালে যখন 4 দলীয় জোট সরকারের শাসনামল ছিল। সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন, মামলা, হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবিলা করেছিলাম রাজপথে থেকে। ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকবো, গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য। দর্শক, আরও দেখতে পাচ্ছেন কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু শেখ হাসিনা ও শেখ মুজিবরের ব্যানার নিয়ে কিন্তু তারা রাস্তায় নেমেছে এবং তারা জানিয়েছে যে সুষ্ঠু মর্যাদায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেই। এবং তারা আরও জানিয়েছে ইনশাল্লাহ যদি না আনতে পারি দেশের এই অবস্থা আরও বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। এবং দর্শক, সাধারণ জনগণ আরও জানিয়েছে যে 5 আগস্টের সরকারকে দেশ ছাড়তে বাধ্য করা এটা একটি নিছক ভুল কার্যক্রম ছিল। এটি সমন্বয়ক নামে ওই রাজাকারদের একটি সাজানো গোছানো ষড়যন্ত্র ছিল বলে তারা মনে করছেন। সমন্বয়ক শালারা কত বড় বাটপার। রাষ্ট্রপতি তো আওয়ামী লীগ, হয়তো কথা বলে না। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজ্জামান, উনি তো আওয়ামী লীগ, হয়তো সময় খারাপ কথা বলে না। দেশের বড় বড় দায় দায়িত্ব এখনো আওয়ামী লীগ আছে। সবাই বুঝে গেছে আপনারা কত বড় ফালতু। এখন আমরা বুঝি যে আমরা কত বড় একটা ভুল করছি। সমন্বয়ক আপনার এরা এক উদ্দেশ্যে কি আর করার আছে, এরা তো আপনার মানে পালানোর পথ খুঁজতে আছে, কেমনে ফালাইবো, মানে কোন কৌশলে ফালাইবো, কোন স্টাইলে ফালাইবো, মানে কোন দেশে বাড়ি করে ওরা সেফ থাকবো, শুধু এই চিন্তা করে। কারণ ওরা জানে যে ক্ষমতা বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক বা জামাত আসুক, আমরা কারো বন্ধু না, ঠিক আছে। আমরা হইলাম তৃতীয় চতুর্থ কোনো ব্যক্তি, তাহলে আমাকে যে দেশে কোনো ঠাই হইবে না বোঝে। ওরা চিন্তা করতেছে আপনার কোন দেশে বাড়ি করা যায়, কোন দেশে লাইফ সেটেল করা যায়। এই আপনার এই বাংলাদেশের যেহেতু আওয়ামী লীগ মানে গেছে, চলে গেছে, এই যারা উপদেষ্টা বর্তমানে আপনার বেশিরভাগ উপদেষ্টাই আওয়ামী লীগপন্থী, ঠিক আছে। এই বেশিরভাগ উপদেষ্টাই আওয়ামী লীগপন্থী। দেশের বড় বড় দায় দায়িত্ব এখনো আওয়ামী লীগ আছে, হয়তো মানে কথা বলার সিস্টেম নাই, এই জন্য কথা বলে না। কিন্তু ওই সব জায়গায় আওয়ামী লীগের একটা সিন্ডিকেট আছে, সব জায়গায়। এটাই সরকার বুঝলেও সরানোর কোনো ক্যাপাসিটি নাই। আপনি দেখেন বর্তমানে একটা দেশের প্রধানকে রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতি তো আওয়ামী লীগ, হয়তো কথা বলে না। আপনার এই যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজ্জামান, উনি তো আওয়ামী লীগ, হয়তো সময় খারাপ কথা বলে না। দেশের একেবারে প্রধান জায়গায় এখনো আওয়ামী লীগ, এখনো আওয়ামী লীগ। এই জন্য আপনি আওয়ামী লীগের চাইলে কিছু করবেন, ওই পরিস্থিতি নাই। তো আপনার এই 24-এ যে গণঅভ্যুত্থান হয়েছে বা যে বিপ্লব হয়েছে, ওই সময় মানুষ কিন্তু ছাত্রকে পক্ষই নিয়েছিল, সব মিলে অনেক মানুষই ছাত্রকে পক্ষ নিয়েছে। কিন্তু যদি সাধারণ মানুষ বুঝতো যে মানে ওই অভ্যুত্থানের পরে দেশের এই অবস্থা হইব, তাহলে তো মানুষ এগোটাকে কোনো দিনও সাড়া দিত না, ঠিক আছে। মানুষ সবাই নিজের কানে নিজে ধরে যে আসলে আমরা কত বড় একটা ভুল করছি। বর্তমানে এখন আমরা বুঝি এই রিস্কালারও কিন্তু ছাত্রকে পক্ষ নিছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এখন আমরা বুঝি যে আমরা কত বড় একটা ভুল করছি। মানে কাগো কথায় আমরা কে করলামটা কি, ঠিক আছে। আমরা যে চোর খেতে ডাকাত জায়গা দিচ্ছি, এটা শুধু আমরা বর্তমানে এখন বুঝছি। আর এই ঢাকা শহরের প্রত্যেকটা ভার্সিটির প্রত্যেকটা ছাত্র বুঝে গেছে যে সমন্বয়ক শালারা কত বড় বাটপার। এরা জনগণের জন্য করতে চাইলেও করতে পারবো না, কারণ ওই অবস্থা নাই। এই 2 সাইডটা সমন্বয়ক। আপনার মেইন কথা হচ্ছে গিয়ে কি, আপনি দায়িত্বের যদি বাইরে থাকেন আপনি দেখবেন অনেক ফাঁকনা কথা বলতে পারবেন, কিন্তু যখন আপনি দায়িত্বে যান দেখবেন আপনার মানে সব ভুল। এই যে শেখ হাসিনা দায়িত্বে আসলে 15-16 বছর, ঠিক আছে, অনেক ভুল করছে। আপনার সমন্বয়কের ক্ষমতা আছে কয়দিন, মাত্র 3-4 মাস। এরও বড় বড় ভুল আছে। আর এই দেশে ক্ষমতা আসতে পারবো না, আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনা শোন না, এটা আমি সঠিক গলায় বলতে পারবো। শেখ হাসিনা শোন 2 কোটি আওয়ামী লীগ ঢাকা শহরে এসে মিছিল মিটিং করতেছে, ডক্টর ইউনূস স্টক করবে, তা আছে না ওইরকম। বয়স আসছে 76 বছর।
ওর এখন দেশ নিয়ে হিসেব টিসেব করতে করতে 1 বছরের ভিতরে খালেদা জিয়ার চেয়েও বেশি মানসিক রোগী হয়ে যাবে। খালেদা জিয়া তো দেখ টর্চারিং রোগী হয়েছে, আর শেখ হাসিনা আসছে 1 বছরের ভিতরে মানসিক রোগী হয়ে যাবে। এটা যেরকম সত্যি, আর ডক্টর ইউনূস সাহেবের কথাও এরকম সত্যি। আপনি বেশি বাইরে বাড়তে দেন না, দেশকে পরিচালনা করতে আইছেন, আপনারা কিন্তু আমরা নিয়ে আইছি, আপনি উদ্যোগ করে আসেননি। আপনি অমুক মাস্টার মাইন্ড দিবেন, তমুক মাস্টার মাইন্ড দিবেন, এ সমস্ত মাস্টার মাইন্ডের কোনো খানা থাকতো না। আমরা এক এক মোড়েতে ছাত্র নিয়ে জ্বলা করেছি বিদায় আপনি আজকে এই জায়গায় আসতে পারিছেন। আপনারা আনার পক্ষপাতে আমরা, যে আমাদের একটা গর্ব নোবেল বিজয়, সে শিক্ষায় শিক্ষিত, তার জন্য সে নোবেল বিজয় হয়েছে। কেউ বলেছে যে নাস্তিক লোকও নোবেল পায়, তা পাকিস্তানে তো নাস্তিক থাকে না। পাকিস্তানে তো আপনারা যারা বিএনপি করে, যারা ওলামায়ে কিরামগণ করে, তারাও তো বলতেছেন যে পাকিস্তানে তো নোবেল আছে। আপনারা তো জানেন, এনে বহুত চিঠির লোক আছে, পাকিস্তান নোবেল পাইছে না, তাদের নামের আগে তো মোহাম্মদ আছে, তারাও তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। তো তারা যেহেতু নোবেল পাইছে, আমাদের ডক্টর ইউনূসও নোবেল পাইছে। কারণ এই নোবেলের পরিপ্রেক্ষিতে একটাই কথা, আপনি দেশটাকে সঠিকভাবে পরিচালনা করেন এবং দেশটাকে সঠিক আইন নিয়ে আসেন। 96তে যে আইন ছিল, 91তে যে আইন ছিল, আপনি সেই আইনটাই বাস্তবায়ন করেন। যারা গণতন্ত্র হত্যা করেছে বিগত 23 বছর যাবৎ সকল দুর্নীতির আসামিদের কাঠগড়ায় তোলেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যারা সঠিকভাবে রাজনীতি করবে তাদেরকে এই দেশে ভোটে দাঁড়ানোর অধিকার দেন, তাতে কোনো শিক্ষিত লাগবে না। আগে আমরা দেখেছি যে একজন পার্লামেন্ট সদস্য বলেছে মাননীয় সেতু আমি একটা স্পিকার চাই, যেখানে বলবে মাননীয় স্পিকার আমি একটা সেতু চাই, সেখানে অশিক্ষিত পার্লামেন্ট সদস্য যাইয়ে বলেছে যে মাননীয় সেতু আমি একটা স্পিকার চাই। তা তখন তো এত হাঙ্গা দাঙ্গা, এত মারামারি, এত খুনগুম ছিল না। আর আপনারা এই এককভাবে MBA কমপ্লিট না হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবেন না, ইন্টার কমপ্লিট না হলে ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারবেন না, এই বাদ দেন। এই বাদ দিয়ে ভোটের অধিকার গণতন্ত্র, একজন রিক্সাওয়ালাও ভোটে দাঁড়াতে পারবে, একজন মাথায় টুপি দেওয়ালাও রিক্সা, মানে যে মাথায় টুপি রয়েছে সেও ভোটে দাঁড়াতে পারবে, যার গলায় ওই তুলসীর মালা আছে একজন মুসি, সেও এই দেশে ভোটে দাঁড়াতে পারবে। তা নাহলে হিরো আলমের মতন লোক প্রধান উপদেষ্টার নির্বাচন করলে, প্রাইম মিনিস্টারের নির্বাচন করলে, হিরো আলম সেও তো এই দেশের নির্বাচনে আসতেছ না। হ্যাঁ, আমরা চাই শেখ হাসিনা আবার আসুক। আমরা শেখ হাসিনা চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চায় না প্রতি কেজি চালি 10 টাকা বাড়তি, প্রতি কেজি তরকারিতে 20 টাকা 30 টাকা বাড়তি। আমাদের ইনকাম নাই, আমরা কি করে বাঁচি? আমরা শেখ হাসিনা চাই। আমরা যতদিন বাঁচে থাকবো, কারণ আমরা দেখি কোন সরকারের আমলে কি এ সাহস, আল্লাহর রহমত। আমি কেরোটা খাই না, আমি কেরোটা পড়ি না, আল্লাহ আমার চালায়, আমি চলি। কোন সরকারের আমলে আমাকে চলিয়ে শান্তি, খাইয়ে পরে শান্তি, এইটাই আমরা চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তাই উপযুক্ত সম্মান দিয়ে কিন্তু যে কোনোভাবেই হোক এই বিজয় দিবসে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার যথাসাধ্য চেষ্টা ও আপ্রাণ কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দর্শক। এদিকে দেশের আইন শৃঙ্খলা বাহিনীও তাদের পরিস্থিতি স্বাভাবিক করতে রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু অবস্থান নিয়েছে। এই আন্দোলনকে সফল করতে সকল নেতাকর্মী সহ সকল আওয়ামী লীগ সদস্য সহ দেশের সাধারণ মানুষকে রাজপথে এসে একত্রিত হওয়ার আহ্বানও জানাচ্ছে তারা। এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা আরও জানিয়েছে যে কোনোভাবেই হোক সরকারকে দেশে ফিরিয়ে আনতেই হবে। শেখ হাসিনা সরকার বারবার দরকার। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ খালি নাই, একে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়, এই এক মুজিব লোকান্তরে। সাথে আছে সম্রাট আজকে।